আসসালামু আলাইকুম। জব ড্রিমার্সের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনি মাদ্রাসাতে প্রভাষক হিসেবে জয়েন হবেন নাকি প্রাইমারি শিক্ষক হিসেবে যেটিতে আছেন সেটিতে থাকবেন, অথবা সরকারি প্রাইমারি চাকরি ভালো নাকি বেসরকারি অর্থাৎ নিবন্ধন থেকে মাদ্রাসাতে প্রভাষক হিসাবে জয়েন করা ভালো। কয়েকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। এক নম্বর হচ্ছে আপনার সাবজেক্টটা কি, কোন সাবজেক্ট হিসেবে আপনি যুক্ত হতে চাচ্ছেন, কোন সাবজেক্টের টিচার হতে চাচ্ছেন বা লেকচারার হতে চাচ্ছেন বা প্রভাষক হতে চাচ্ছেন। যদি আপনার সাবজেক্ট ম্যাথ, সায়েন্স অথবা ইংরেজি রিলেটেড না হয় তাহলে একরকম চিন্তা, আর যদি এর রিলেটেড হয় তাহলে একরকম চিন্তা। এটা হচ্ছে এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয়টা হচ্ছে লেকচারার হিসাবে কোন ধরনের মাদ্রাসায় আপনি যুক্ত হচ্ছেন। নর্মাল মাদ্রাসা যেখানে স্টুডেন্ট সংখ্যা কম, গ্রামের খুবই ভিতরে, নাকি শহরের খুব ভালো নামি দামি মাদ্রাসা। তিন নম্বর বিষয় জবটা কোথায় হয়েছে, বাড়ির কাছে নাকি 100, 200 বা 300 কিলোমিটার দূরে হয়েছে। চার নম্বর বিষয় আপনার ফ্যামিলি নিয়ে আপনার বাড়ির আশেপাশে জায়গা জমি আছে, অনেক ঘেরবাড়ি আছে, সেইগুলো আপনি দেখাশোনা করেন, এমন পরিস্থিতি আছে কিনা যে আপনি বাইরে গেলে আপনি এই কাজগুলো করতে পারবেন না, এমন কোনো বিষয় আছে কিনা। পাঁচ নাম্বার আপনার এলাকার যে সম্মান, আত্মমর্যাদা, বুক ফুলে ঘুরে বেড়ানো, সেই বিষয়টা আছে কিনা যেটি আপনি অন্য এলাকায় গেলে পাবেন না। অনেকগুলো বিষয় এখানে আমরা পেয়েছি। তো সাবজেক্ট রিলেটেড কি হয়, অনেক সময় দেখা যাচ্ছে বেতন কিংবা পেনশন যে সিস্টেমটি আছে প্রাইমারি জবে, সেই সিস্টেমটি বা সেই টাকাটি কিন্তু আপনি যদি ইংলিশ, ম্যাথ অথবা সায়েন্স রিলেটেড কোনো সাবজেক্ট হিসাবে এবং সেই প্রতিষ্ঠানে সায়েন্স আছে মাদ্রাসায়, তাহলে কিন্তু এই টাকাটা ওঠানো যায়। পাশাপাশি আপনি যদি মাদ্রাসাটি খুব শহরে হয় তাহলে কিন্তু আপনার যে টাকার যে ঘাটতি সেটা কিন্তু কমে যায়। একজন লেকচারার প্লাস আপনি হচ্ছে সম্মান তো থাকছেই, প্লাস টাকাগুলো উঠে যাচ্ছে, যে ঘাটতিগুলো আপনার থাকার সম্ভাবনা আছে, পেনশন হিসাবে নেওয়ার সম্ভাবনা আছে। যদি মনে করেন যে হচ্ছে আপনার প্রতিষ্ঠান ভালো নয়, প্রত্যন্ত অঞ্চল হয়েছে, গ্রাম অঞ্চলের মধ্যে আপনার সাবজেক্টও খারাপ, খারাপ বলতে যে সাবজেক্ট আসলে টিউশন কোচিং নাই, অথচ আপনি দেখা যাচ্ছে যে প্রাইমারিতে জব পেয়ে গেছেন বা করতেছেন, এই অবস্থায় কি করা দরকার? এই অবস্থায়ও আপনার আগের যে বিষয়গুলো দেখতে হবে, আপনার গ্রামের অবস্থা কেমন, আপনার জায়গা জমি, আপনার ক্ষেত খামার, এগুলো আপনার দেখতে হয় কিনা, ফ্যামিলিটা কত গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনি গ্রাম ছেড়ে বাইরে আপনি যেতে পারবেন কিনা। যদি আপনার মনে হয় গ্রামটা আপনার কাছে ইম্পর্টেন্ট, এইখানে অনেক কাজ আছে, অনেকগুলো কাজ যেগুলো আপনি লেকচারার হিসেবে দূরে জয়েন করতে পারবেন না, করলে আপনার হচ্ছে এই সমস্যাগুলো ফেস করতে হবে, তাহলে দেখা যাচ্ছে আপনার গ্রামের ওই প্রাইমারিটা বেস্ট হবে হয়তো আপনার জন্য। আচ্ছা, মনে করেন আপনার গ্রামে আপনি প্রাইমারিতে যুক্ত হয়েছেন, আবার যে প্রতিষ্ঠানটি মাদ্রাসাটি আপনি চাকরি পেয়েছেন সেটিও আপনার গ্রামেরই, এবং সেইখানে মাদ্রাসার শিক্ষার্থীও খুবই কম, এখন জয়েন করা উপযুক্ত হবে কিনা। এইখানে আমি যেটি বুঝি যে লেকচারার একটা আলাদা মান, আলাদা সম্মান, অর্থাৎ আপনি একজন লেকচারার। সো এই বিষয়টা মাথায় রাখলে আমি এখানে লেকচারারকে এগিয়ে রাখবো। গ্রামে হোক, টিউশন সেবা কম হোক বা ব্যাচ সিস্টেম খুবই কম হোক, বাট আমি লেকচারারকে আগিয়ে রাখবো। আর আমি প্রাইমারিকে সবসময় এইভাবে দেখি যে খুবই ধৈর্য, খুবই প্যাশনেট, বাচ্চাদেরকে পড়াইতে হয়, আলাদা আপনার আশেপাশে লেগেই থাকবে, এগুলো সহ্য করার মতো ক্ষমতা থাকা লাগবে। অনেকগুলো বিষয় প্রাইমারি জবের সাথে রিলেটেড। তবে আপনি যদি মনে করেন যে আপনার কাছে সরকারি চাকরি, সবাইকে বলবেন যে হচ্ছে আমি সরকারি চাকরি করি, সেই হিসাবটা ভিন্ন হিসাব। তবে যদি পদবি, টাকার হিসাব করেন, খুব বেশি একটা ডিফারেন্স হবে না, তবুও লেকচারার আগে থাকবে সব দিক থেকে। যদি আপনার মনে করেন যে পেনশনের দিকে লোভ থাকে বা পরবর্তীতে অন্য সুযোগ সুবিধা সরকারি সেদিকে প্রলোভন থাকে, তাহলে কিন্তু আমার এই সাজেশনগুলো আপনার জন্য ব্যর্থ। আমার এই সাজেশনগুলো তখনই অ্যাকসেপ্টেবল যখন আপনি লেকচারার
এই মর্যাদাটা চাচ্ছেন বা প্রভাষক এলাকায় মর্যাদাটি চাচ্ছেন, কিংবা আপনি সরকারি চাকরি আর বেসরকারি বা আধা সরকারি এই চিন্তা এই কথাটি মাথা থেকে ঝেড়ে ফেলবেন, তখনই আপনার কাছে লেকচারার হিসেবে উপযুক্ত মনে হবে। অবশ্য যাদের মাদ্রাসা নিয়ে চুলকানি আছে, মাদ্রাসায় যে থিওলজি বা ফিলসফি আছে, যে মাদ্রাসার যে গণ্ডি আছে, সীমাবদ্ধতা আছে, তার মধ্যে থাকতে অসুবিধা, ভাই তাহলে আপনার যাওয়ার দরকার নাই মাদ্রাসায়। আপনি প্রাইমারিতে জব করেন, এটাই আপনার জন্য ভালো। কারণ মাদ্রাসায় যে আপনি আপনার চিন্তা প্রয়োগ করলেই বিপদে পড়বেন, খুবই স্বাভাবিক। কারণ ওইখানে কনজারভেটিভ ইসলাম শেখানো হয়, মুসলমানদেরকে ফরজ আহকাম শেখানো হয়, জেহাদ শেখানো হয়। আপনার চুলকানি জেহাদে, আপনার চুলকানি ইসলামী রাষ্ট্রে, তো আপনার চুলকানি খেলাফতে, মডার্নিজমে বিশ্বাস করেন, আপনার কথিত মডার্নিজম, কিংবা আপনি বিশ্বাস করেন লিবারেলিজমে। সো এই বিশ্বাসগুলো আপনি ওইখানে প্রয়োগ করতে গেলে কিন্তু আপনার সমস্যা হবে, কিংবা আপনি নিশ্চুপ থেকে বুকে আপনার যে বিশ্বাসগুলো সেটি চাপা রেখেও কিন্তু এখানে যে আপনি খুব কষ্ট হয়ে যাবে আপনার জন্য, কারণ ওইখানকার কাজ আপনার টোটালি ডিফারেন্ট। সো ফিলসফিক্যালি যদি আপনার মত ভিন্ন হয়, তাহলে আপনার জন্য প্রাইমারি বেস্ট, ওখানে যাওয়ার কোনো দরকার নেই। তাহলে দেখা যাচ্ছে যদি আপনার গ্রামে 2টা প্রতিষ্ঠান হয়, সেক্ষেত্রে আমি লেকচারারকে এগিয়ে রাখবো। যদি দূরবর্তী হয়, তাহলে আপনার গ্রামের অবস্থা অনুযায়ী আপনি বিবেচনা করতে পারেন গ্রামে থাকবেন নাকি 200 কিলোমিটার দূরে যাবেন। তবে লেকচারারই, তবে গ্রাম দূরবর্তী যদি খুবই নিম্নমানের মাদ্রাসা হয় ভিতরে, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে গ্রামের প্রাইমারি বেটার। আবার যদি দেখা যাচ্ছে যে আপনার ভালো মাদ্রাসা, শহরের মাদ্রাসা, কামিল মাদ্রাসা বা ফাজিল মাদ্রাসা, যেখানে অসংখ্য স্টুডেন্ট আছে, সেক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে মাদ্রাসাটা এগিয়ে থাকবে। সো আশা করি আপনারা যারা সন্দেহে ছিলেন মাদ্রাসায় জয়েন করবেন লেকচারার হিসেবে নাকি প্রাইমারিতে আছেন থাকবেন, কিংবা প্রাইমারির জন্য প্রস্তুতি নেবেন। সো আশা করি আপনাদের যে বিভিন্ন বিষয়গুলো আমি উপস্থাপন করতে পেরেছি। যদি অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।